একটি বুলেট, আর তাতেই নিভে গেল একটি তাজা প্রাণ, খালি হয়ে গেল আরো একটি মায়ের কোল। গতকাল রাত তখন আনুমানিক 1টা। চারপাশ যখন অন্ধকার নিস্তব্ধতায় ঢাকা, ঠিক তখনই রূপসার মাটিতে ঘাতকের বুলেটে রক্তাক্ত হলেন সাবেক ছাত্রনেতা ও যুবনেতা ফখরুল হোসেন। ভাইদের আকুতি বাঁচাতে ছুটে চলা হাসপাতালে, কিন্তু নিয়তির নিষ্ঠুর টানে চিকিৎসকের মুখ থেকে এলো সেই মর্মান্তিক ঘোষণা, ফখরুল আর নাই। আজ বাদ আসর তার নিজ এলাকার মাটিতে হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায় অনুষ্ঠিত হলো। তার শেষ বিদায়, তার নামাজে জানাজা। যে মানুষটি গতকালও মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন, আজ তিনি নীরব নিথর চিরদিনের মতো শুয়ে আছেন অন্ধকার কবরে। হে পরম করুণাময় মহান রব্বুল আলামিন, আপনি এই মানুষটিকে ক্ষমা করে দিন, তার জীবনের সকল ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, আর তার শোকাহত পরিবারের এই পাহাড় সম কষ্ট সহ্য করার তৌফিক দিন, আমিন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আর কত মায়ের বুক খালি হলে বন্ধ হবে এই হিংস্রতা? এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, সেই খুনিদের অতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে। রূপসাবাসী আজ বিচার চায়। আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ এবং ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শান্ত হোক রূপসা, বন্ধ হোক এই রক্তের খেলা, আর কোনো মায়ের কোল যেন এভাবে অকালে খালি না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে মায়েরকে আমরা পিছনে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, তিনি আমার ছোট ভাই। আমরা 4 ভাই, আমাকে 4 ভাই সবার ছোট। তার চলনে বলনে কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে তাকে মাফ করে দেবেন। বলেন সবাই মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর যদি তার সাথে কারোর কোনো লেনদেন থাকে, অবশ্যই আমাকে বলবেন, আমি আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো। এখান থেকে যাওয়ার পরে দাফন করে এখন এই বছর দিতে পারি, বা আমারে বলবেন, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।